নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজকে অনেকটাই সকালে উঠেছি, রান্নাবান্না আছে, রান্নাবান্না করব। আর আজকে কিন্তু মা আসবে। বাবার প্রতি মাসে যেমন হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাবা আসতে পারে না, মা আর আমি চলে যাব হসপিটালে। বাপের বাড়ি থেকে মা ওখান থেকে আসবে আর আমি এখান থেকে চলে যাব। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর এখন করবো আমি রান্না বান্না, আর একটু আধা কাজবাজ বাড়ির করে নিয়েছি, এবারে রান্না করতে বসে যাব। আপাতত বাড়ির এখনও কেউ ওঠেনি, আমি একা উঠেই কাজ করছিলাম। যাই হোক, এখনও আজ যা বাদ বাকি কাজ আছে করব, রান্না করব, তারপর রেডি হব, তারপর যাব। মাছের ঝোলের জন্য এখানে আলু কেটে নিয়েছি, আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি। মাছগুলো এখন আমি ভেজে নেব। মাছের ঝোলের জন্য আলুটা কষানো হচ্ছে, এদিকে ভাত ফুটে উঠেছে। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। মাছের ঝোল এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে সকালের সবাইকে খেতে দেওয়া হবে। আর জামা কাপড় বের করেছি, কালকে কেচেছিলাম, সেগুলো আবার মেলে দেবো। আর রিমির বাবা এদিকে বেরিয়ে যাচ্ছে কাজের জন্য। যাও, ঠান্ডা পড়েছে, চলে আসো। আমি রেডি হয়ে প্ল্যাটফর্মে এসে বসে আছি, ট্রেন এলে চলে যাব। গঞ্জে লেবে গেছি, এবার মায়ের সঙ্গে দেখা করব, তারপরে একসঙ্গে যাব। মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, এখন দুজনে যাব, এখন বাসে উঠবো। পিলজিতে চলে এসেছি, মা আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের দেখানো হয়ে গেছে, এবারে বাড়ি চলে যাব। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন মা আর আমি চলে যাব বাড়িতে। আমরা স্টেশনে প্ল্যাটফর্মে চলে এসেছি, এখন ব্রিজের উপরে আছি। চলো যাওয়া যাক। ট্রেনে উঠে গেছি, আর বাবা আছে বলে মা যাবে না, মা এখন বাড়ি চলে যাবে। চলে যাবো, একদিন সময় করে আসবে বাবা, যাও। টাটা, সাবধানে যাবে। ট্রেন চলে যাচ্ছে, মা এই ট্রেনে বাড়ি চলে যাবে, আর আমি নেমে গেছি। বাবা যেহেতু আছে সেই জন্য কিন্তু মা আর আসতে পারলো না। আমি নেমে গেছি গৌরদহতে, এখন হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, আর মা তো চলে গেছে। বাবার শরীরটা খারাপ, আর নিয়ে আসাটাও সম্ভব নয়। দেখি সামনের মাসে নিয়ে যেতেই বলেছে, নিয়ে যাওয়া হবে। আর এ মাসে তো মা আর আমি গেছিলাম, গিয়ে বাবার ওষুধ যা লাগে সেগুলো নিয়ে এসেছি। মা ওখান থেকে বাড়ি চলে গেছে, আর আমি এখান থেকে বাড়ি চলে আসছি। মা বলছে কি বাবা আছে, যাব না, ওই জন্য আর মা এলো না, মা চলে গেছে, আর আমি বাড়ি ফিরছি। আর রিমির জন্য সামনে একটা খুব ভালো জিনিস পেয়েছি, সেটা নিয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। দেখুন, আপনারা কারা কারা চেনেন একটু কমেন্ট করবেন। এই দেখুন বন্ধুরা, এটা কি গাছ বলুন তো? এটা তো আমাদের এখানে কালমেঘ পাতা বলে বা চিরতা বলে, যেটা খুব তিতো, ভিজিয়ে খাওয়ায় অনেকে। এই পাতাগুলো বড়ি বানিয়ে খাওয়ায়, তো আমি রিমিকে ভিজিয়ে খাওয়াবো, ওই জন্য নিয়ে যাচ্ছি। জিনিস এনেছি তোমার জন্য। কি করছিল? কেন? ভালো জিনিস। আমি এসে স্নান করলাম,
আর এসে দেখছি রিমি ঘুম থেকে উঠেছে। তারপরে ওর আবার শীতের পোশাক পরিয়ে দিয়েছি, দিয়ে মাথার চুল টুলোর বেঁধে দিয়েছি, দিয়ে একটা বিস্কুট ছিল খেলো, খেয়ে এখন আমার সঙ্গে বসে বসে গল্প করছে। আমি যাওয়ার সময় আমাকে বলছে, মা তুমি কি আজকে সারাদিন থাকবে ওখানে? আমি বললাম দেখি, হসপিটালের ব্যাপার কখন আসা যায়। তো গেছি বেলাতে, এসছিও অনেকটাই বিকাল হয়ে গেছে। সন্ধ্যের আগে চলে এসেছি মা। সন্ধ্যের আগে চলে এসেছো? হ্যাঁ, তুমি সুন্দর কথা। মজা করা হোক। মজা করা হোক, হ্যাঁ। আচ্ছা, মজা করা হবে। একটু রেস্ট নেব, নিয়ে আবার ওদিকে বাড়ির কাজ বাজ আছে, রান্না বান্না আছে, সব করবে। তারপরে তুমি খেলা করবে। দিদুন আসেনি জানো? কেন আসেনি? নিয়ে আসেনি কেন? দিদুন বলছে দাদু বাড়ি আছে। এমন করে একদম তোদের করে নিয়ে টাকা দিয়ে খুচরো দিয়ে চলে আসবে আমার বাড়িতে। তাই? তারপর তো আর যেতেই পারবে না। তখন কি মজা হবে, কি মজা হবে। খুব আনন্দ ওর। আসবে, কয়েকদিনের মধ্যে আসবে দিদুনরা। আসবে না জানি। আসবে আসবে। যদি না আসে তো তোমার দরজা ভেঙে দিয়ে, ঘর মর ভেঙে দিয়ে চুরমার করে দেবে। তাই? আচ্ছা আসবে। আচ্ছা ঠিক আছে, আসবে। রিমির মা তো হসপিটালে গেছে, তা হসপিটাল থেকে ঘুরে বাড়ি চলে এসছে। তা আজকে সন্ধ্যাবেলায় ভাত রান্না হবে না, আলু পরোটা বানাবো, আমরা সবাই মিলে খাবো। তুমিও খাবে তো? সবাই মিলে। তা এখন আমি লঙ্কা নুনটা দিয়ে একটু গুঁড়ো করে নিই। এখানে নতুন আলু কিছুটা আমি সিদ্ধ করে দিয়েছি, আর ধনেপাতা কেটে দিয়েছি, পেঁয়াজ ভালো করে মিহি করে গ্রেট করে দিয়েছি, আর রিমির বাবা এখানে লঙ্কা আর লবণ একসঙ্গে ভালো করে গুঁড়ো করে দিচ্ছি। এখানে আমি ময়দা মেখে রেখেছি ঢাকা দিয়ে, তো এখন ঢাকনাটা খুললাম। তো আমি এবারে লেচি কেটে নেব। লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছো? হ্যাঁ, গুঁড়ো হয়ে গেছে। আলু দাও। আলু গরম গরম, খুব গরম। হ্যাঁ। আলুগুলো সুন্দর করে মেখে নিতে হবে। এসো তুমি, কি বলবো, এখনো তো মশলা বাকি আছে। এখনো বাকি আছে। গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি না। এবার দেবো ধনে পাতা, হালকা করে ধনে পাতা। আজকে রিমির বাবা তৈরি করে খাওয়াবে, তাই তো? তুমি আজ তৈরি করতে হবে না, প্রতিদিন তুমি তৈরি করো। এবার বাবা তৈরি করে না, এবার আজ বাবা তৈরি করবে। সেন্ট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমি তো সেই ফুচকার আলু মাখার মতো সেন্ট পাচ্ছি। কথা বলার আগে তো গালে থেকে জিভ থেকে জল চলে আসছে মা। দেখো জল, গালের কাছে জল চলে এসেছে। তা খাবে একটুখানি খেয়ে দেখো। বাবারে, আমি খেতে পারবো না। একটুখানি খেয়ে দেখো। কেমন হয়েছে মা? আমি তো এখন দারুণ হয়েছে, কিন্তু ঝালটা বেশি হয়েছে। এখন দেখি যে আঠা আমি মেখে রেখেছিলাম, তো এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর এই যে পুর ভরার জন্য নারকেল পিঠের যেভাবে খুলি তৈরি করে, আমি কিন্তু এই যে খুলিটা তৈরি করে নিয়েছি। এই যে এবারে আমি হাত দিয়ে দেব না, যে রিমির বাবা যে হচ্ছে কি আলুটা মেখে রেখেছে, সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এরম সাইড থেকে কানা থেকে ময়দাটা একটু বাড়িয়ে নিলাম, নিয়ে পুরোটা এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, দেখা যাবে না। এই দেখুন, পুরো চারিদিকটা মোমোর মতো মুড়ে নিয়েছি, এই যে গোল করে নিয়েছি। এবার এটা হালকা করে বেলতে হবে।
রাইসা এই ডোগুলোতে সব কিন্তু পুর ভরা হয়ে গেছে, এখন কিন্তু আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটু আটা দিয়েই বেলছি। এরকম হালকা চেপে চেপে বেলতে হবে, বেশি চাপলেই কিন্তু যে পুরটা দিয়েছেন সেই পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই দেখুন, দুপারে কিন্তু কোনো পুর বের হয়নি, কিছু হয়নি, পুরো যেভাবে রুটি বানায় সেইভাবেই কিন্তু আমি এই রুটিটা তৈরি করে নেব। এবারে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছে, আর ওপারে তো আমি সবগুলো বেলে দিয়েছি। এবারে একটু জাল দেব আমি, আর রিমির বাবা এগুলো সব ভাজবে। এবার দিয়ে দিচ্ছি। দেখো কিরকম ফুলছে, দেখো শুধু। ভিতরে ফাঁপা মনে হচ্ছে, বলো? ফাঁপা এলো, মানে এত সুন্দর ফুলে উঠেছে, ভিতরটা পুরো ফাঁপা মনে হচ্ছে। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শুধু ফুলছে দেখো, লুচির মতো ফুলছে, ফুলছে দেখো। তুই কোলা ব্যাং হয়ে যাচ্ছে। দারুণ কিন্তু, বলো? এদিকে কাঠের জাল ধরিয়ে দিয়েছি, আর রিমির বাবা দারুণ হারে পরোটা বানাচ্ছে, আলু পরোটা। পরোটা কেমন লাগছে বানাতে? খুব সুন্দর লাগছে খেতে। ঠান্ডার সময় তো গরম গরম খেতে আরো ভালো লাগে, বলো? দাঁড়াও, ফোলাচ্ছি, দাঁড়াও, ফুলছে, দাঁড়াও। এই ফুলছে, দেখো। দারুণ, সবগুলো কিন্তু এরকম ফুলেছে দোকানের মতো। একটু লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগে খেতে। শেষ, এবার খাওয়া দাওয়ার পর গুলো বানানো হয়ে গেছে, আর উপর থেকে ধনেপাতাগুলো দেখা যাচ্ছে। এখন চলে যাব ঘরে। না, অর্ডার তো কমপ্লিট হয়ে গেছে। এবার তো খাওয়া হবে সবাইকে, এবার দেখে নাও। হরিমি, সস দিয়ে খাচ্ছ? হ্যাঁ, সেটি খাবো। খেয়ে নাও। কি টেস্টটা হয়েছে না, তুমি খেয়ে দেখো। খেয়ে নাও, হবে হয়েছে। কি করছো? এই দেখো না, বল দে, এখানে দে। এই তার উপরে ঠান্ডা পড়ছে, তো সরাসরি করছে তো ঠান্ডা লাগে না। এই এখন রেশা, এই চলো রেশা চলো। বলটা নিয়ে আয়, জানো বল নিয়ে আয়, যা বল। এই দেখ, বল। হ্যাঁ